সম্প্রতি বাংলাদেশ তুরস্ক থেকে ভারী আর্টিলারি কিনেছে। বিভিন্ন সূত্র মতে বাংলাদেশ তুরস্ক থেকে আরও অস্ত্র কিনতে চাচ্ছে। বাংলাদেশকে কোনো শর্ত ছাড়াই অস্ত্র দেওয়ার কথা প্রকাশ্যে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু বাংলাদেশ কেন তুরস্কের অস্ত্রের প্রতি ঝুঁকছে? তুরস্কের অস্ত্র নেওয়াটা বাংলাদেশের জন্য লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে? বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির সাথে সাথে অস্ত্রের চাহিদাতেও ব্যাপক পরিবর্তন এসেছে। বাংলাদেশ এখন আর চীনের তৈরি কম দামি এবং দুর্বল প্রযুক্তির অস্ত্রে নির্ভর করতে চায় না। সেই সাথে নিজেরা অস্ত্র উৎপাদনের জন্য অস্ত্রের প্রযুক্তিও চায়। আর এই দুটো সুবিধাই পাওয়া যাবে তুরস্কের কাছে। তুরস্ক ন্যাটো জোটভুক্ত দেশ, তাই তুরস্ক কোনো অস্ত্র তৈরি করতে গেলে ন্যাটোর স্ট্যান্ডার্ড ফলো করতে হয়। অর্থাৎ আমেরিকা, ফ্রান্স সহ ইউরোপের উন্নত দেশগুলো যেই স্ট্যান্ডার্ড অনুসরণ করে, তুরস্ক সেই স্ট্যান্ডার্ড মেনেই অস্ত্র বানায়। আর আমেরিকার অস্ত্রশিল্পের প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর সাথে তুরস্কেরও কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে ধীরে ধীরে বাংলাদেশের সামরিক বাহিনী ইউরোপীয় প্রযুক্তির দিকে ঝুঁকছে। অথচ মাত্র 10 বছর আগেও চীন ছিল বাংলাদেশের একমাত্র মেজর আর্মস সাপ্লায়ার। এখন সেখানে ইউরোপীয় দেশসমূহ, বিশেষ করে ন্যাটোর সদস্য তুরস্ক, বাংলাদেশ থেকে ব্যাপক হারে অর্ডার পাচ্ছে। বাংলাদেশ ট্রান্সফার অফ টেকনোলজি বা প্রযুক্তি প্রদানকারী দেশগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা স্পষ্ট করেছে। তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক ঐতিহাসিক। পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির দরুন তুরস্কের সাথে সামরিক সম্পর্ক দিন দিন গভীর হচ্ছে। ক্রয় ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে বাংলাদেশের অধিকাংশ সামরিক সরঞ্জাম ইউরোপীয় করার মহাপরিকল্পনা রয়েছে। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনেও ইউরোপিয়ান এবং তুর্কি সরঞ্জাম ভালো পারফরমেন্স দেখিয়ে এসেছে। তাই টেকনোলজিক্যাল সুপিরিয়রিটি বজায় রাখতে পারলে বাংলাদেশের সামরিক বাহিনীতে তুরস্কের জন্য একটি বৃহৎ এবং সম্ভাবনার ক্ষেত্র অপেক্ষা করছে, এতে কোনো সন্দেহ নেই। প্রতিরক্ষা খাতে তুরস্কের সাম্প্রতিক অগ্রগতি বিশ্ববাসীকে হতবাক করেছে। দেশটি কিছুদিন আগেও প্রতিরক্ষার চাহিদা মেটাতে বিদেশিদের উপর নির্ভরশীল ছিল। অথচ সেই দেশটি এখন নিজেদের তৈরি অত্যাধুনিক অস্ত্রে সমৃদ্ধ। যুদ্ধজাহাজ থেকে শুরু করে ফাইটার জেট, ড্রোন কিংবা মিসাইল সবই তৈরি করছে তুরস্ক। নিজেদের প্রয়োজনে শুধু মেটাচ্ছে না তুরস্ক, অন্য দেশের কাছেও অস্ত্র বিক্রি করছে তারা, বিশেষ করে তুরস্কের বন্ধুসুলভ মুসলিম দেশগুলোতে। আর এক্ষেত্রে জনসংখ্যায় অন্যতম বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ বেশি অগ্রাধিকার পাচ্ছে। 2003 সালে এরদোগান ক্ষমতায় আসার পর প্রতিরক্ষা খাতে গভীর মনোযোগ দেয় তুরস্ক। বিভিন্ন অস্ত্র উৎপাদন শুরু করে তুর্কি কোম্পানিগুলো। প্রথমে তুরস্ক স্থলযুদ্ধে বিভিন্ন উপকরণ নির্মাণ দিয়ে শুরু করেছিল। বাংলাদেশও আর্মার্ড ভেহিকল, স্মল আর্ম এবং আর্টিলারি কিনেছে তুরস্কের কাছে। পরবর্তীতে তুরস্ক যুদ্ধজাহাজ, অ্যাটাক হেলিকপ্টার, এমনকি সর্বাধুনিক ফাইটার জেটও নির্মাণ করেছে। পাশাপাশি ইলেকট্রনিক ওয়ারফেয়ারের বিভিন্ন প্রযুক্তিও উৎপাদন করছে দেশটি। হেলিকপ্টার, ড্রোন, মানুষবিহীন নৌযানেরও সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। এখন তাদের মনোযোগ মনুষ্যবিহীন সাজোয়া যান, আন্ডারগ্রাউন্ড অ্যান্ড টানেল ওয়ারফেয়ারের উইপন্স এবং ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র উৎপাদন করা। বাংলাদেশ তুরস্কের সাথে সুসম্পর্ক বজায় রাখলে এসব অত্যাধুনিক অস্ত্র পাওয়ার সম্ভাবনা বেশি। অথচ ইউরোপ বা আমেরিকা থেকে এগুলো আগামী 20-30 বছরেও বাংলাদেশ পাবে না। আর চীন প্রযুক্তিগতভাবে অনেক পিছিয়ে রয়েছে। বাংলাদেশে তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়ে আগ্রহ দেখাচ্ছে। তুরস্ক বাংলাদেশে অস্ত্র বিক্রির জন্য ব্যাপক তৎপর। বিভিন্ন সময়ে বাংলাদেশ সফরে এসে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগুলো। তুরস্কের উদ্দেশ্য নিজেদের অস্ত্রের বাজার সম্প্রসারণ করা। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, পূর্ব এশিয়া, এমনকি ইউরোপেও তুর্কি অস্ত্রের ক্রেতা অনেক। এ দোকানে ভিশন 2023 হাতে নেন দেশকে প্রতিরক্ষা খাতে স্বনির্ভর করতে। এখন তুরস্কের অনেক সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রয়েছে যারা বিশ্বমানের পণ্য উৎপাদন করে। তুরস্কের আসেলসান এবং টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ নামের দুটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বিশ্বের সেরা 100টি কোম্পানির তালিকায় স্থান করে নিয়েছে। এর মধ্যে আসেলসান সেরা 50-এর জায়গা করে নিয়েছে।
কম দামে মানসম্মত পণ্য উৎপাদন করায় অনেক দেশই আকৃষ্ট হয়েছে তুরস্কের প্রতিরক্ষা সামগ্রী কিনতে। মধ্যপ্রাচ্য, পূর্ব এশিয়া এমনকি ন্যাটো সদস্য দেশের কাছেও অস্ত্র বিক্রি বাড়ছে তাদের। আমেরিকাও তুরস্কের কাছে মোটা অঙ্কের অস্ত্র কিনছে। তুরস্কের অস্ত্রের প্রধান ক্রেতা মধ্য এশিয়ার মুসলিম দেশগুলো। ওই অঞ্চলে তুরস্কের অস্ত্রের সব থেকে বড় ক্রেতা আজারবাইজান। 2020 সালে নাগোর্নো কারাবাখ যুদ্ধে প্রকাশ পায় আজারবাইজান তুরস্ক থেকে কি পরিমাণ অস্ত্র কিনেছে। তুর্কি অস্ত্র দিয়ে ওই যুদ্ধে আর্মেনিয়ার দখল থেকে অনেক এলাকা মুক্ত করেছে আজারবাইজান। তুরস্কের ড্রোনগুলোর ধ্বংস ক্ষমতা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। তবে তুরস্কের ড্রোন সবার আগে পেয়েছে কাতার। কাতারের সশস্ত্র বাহিনীর কাছে 6টি তুর্কি ড্রোন রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে তুরস্কের সমরাস্ত্রের সব থেকে বড় ক্রেতা কাতার। কাতারের সঙ্গে তুরস্কের সম্পর্ক অনেক বছর ধরেই বন্ধুসুলভ। কাতারের নৌবাহিনীও তুরস্কের তৈরি যুদ্ধজাহাজ ব্যবহার করছে। এছাড়াও ট্যাঙ্ক, সাজযান সহ স্থলযুদ্ধে বিভিন্ন উপকরণ কাতারের কাছে বিক্রির চুক্তি করেছে তুরস্ক। তুরস্কের অস্ত্রের ক্রেতার দেশগুলোর তালিকায় রয়েছে কাজাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং ইউক্রেন। এর মধ্যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া তুরস্কের সাথে যৌথভাবে অস্ত্র উৎপাদনে এবং নতুন অস্ত্র তৈরির গবেষণা করছে। সৌদি আরব এবং আরব আমিরাতের সঙ্গে তুরস্কের রাজনৈতিক সম্পর্ক খারাপ থাকলেও অস্ত্র বাণিজ্যে সেটি খুব একটা প্রভাব ফেলেনি। এই দুটি দেশ প্রধানত স্থলযুদ্ধের উপকরণ এবং ছোট সমরাস্ত্র কিনে তুরস্কের কাছে থেকে। এদিকে এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ায় তুরস্কের অস্ত্রের সব থেকে বড় ক্রেতা পাকিস্তান। এরই মধ্যে পাকিস্তানের নৌবাহিনীর জন্য যুদ্ধজাহাজ বানিয়েছে তুরস্ক। পাকিস্তানকে 2টি করভেট সরবরাহ করেছে তুর্কি প্রতিষ্ঠান আসফাদ। আরেকটি জাহাজ নির্মাণের কাজ চলছে। 2018 সালের এক চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি পাকিস্তান নৌবাহিনীর জন্য 4টি করভেট নির্মাণ করার কথা, যার 2টি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে তুরস্কয়। আর 3টি কাজ চলছে পাকিস্তানের করাচিতে। এছাড়াও তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে তৈরি T-129 অ্যাটাক হেলিকপ্টার কেনার চুক্তিও করেছে পাকিস্তান। তবে তুরস্ক যেভাবে এগোচ্ছে তাতে পাকিস্তানকে টপকে বাংলাদেশ তুরস্কের অন্যতম প্রধান ক্রেতায় পরিণত হবে। পাকিস্তানের অর্থনীতি যেখানে খারাপের দিকে যাচ্ছে, বাংলাদেশ সেখানে উন্নত হচ্ছে। বাংলাদেশ হেলিকপ্টার ক্যারিয়ারের মতো ব্যয়বহুল যুদ্ধযান কেনারও ইঙ্গিত দিয়েছে। তুরস্ক ইতিমধ্যেই এ ধরনের জাহাজ তৈরি করেছে। তবে বাংলাদেশে বিক্রির জন্য তুরস্কের প্রধান প্রতিপক্ষ হবে ন্যাটো মিত্র ফ্রান্স এবং স্পেন। এখন দেখার বিষয় তুরস্ক বাংলাদেশের অস্ত্রের বাজার কতটা ধরতে পারে। প্রিয় দর্শক, তুরস্ক থেকে বাংলাদেশের অস্ত্র কেনার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। আমাদের পরবর্তী ভিডিওতে জানাবো বাংলাদেশ তুরস্ক থেকে কি কি অস্ত্র কিনতে পারে সে বিষয়ে। এরকম আরো বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techdunyavid.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।